আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি। এটি বানানো খুবই সহজ। আপনারা বাসায় থাকা উপকরণ দিয়েই আজকে চিকেন বিরিয়ানিটি তৈরি করে ফেলতে পারবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি চাল। আমি এখানে প্রাণী চিনি গুঁড়া চালটি ব্যবহার করব। এই যে আমি এখানে 1 কেজি প্যাকেটের চাল থেকে 1 কেজি থেকে প্রায় 1 কেজিই নিয়েছি। কিছুটা 1 কেজি থেকে কিছুটা চাল রেখে দিয়েছি। চালটা আমি এখানে ঢেলে দিচ্ছি ঝুড়িতে। এই যে প্রাণ চিনি গুঁড়া চাল, এই চালটি দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক ভালো হয়। আমি এখন চালটিকে হালকা একটু কচলিয়ে ধুয়ে নিব। বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় খুব বেশি ধোয়া যাবে না। পোলাও চালটিকে আলতো হাতে ধুয়ে এটি পানি ঝরতে আমি রেখে দিয়েছি। তারপর আমি এখানে একটা ননস্টিকের পাতিল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটি ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে 3 টেবিল চামচ রসুন বাটা ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাও সমপরিমাণে 3 টেবিল চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে এটিকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে টক দই। আমি এখানে 3 টেবিল চামচের মতোই টক দই ইউজ করেছি। তারপর এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে এখন দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলা। এখানে গোটা 1 প্যাকেটের চেয়ে একটু রেখে দিয়েছি পোলাও চালে ইউজ করার জন্য, বাকিটা এখানে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, এটিকে কষিয়ে নেব। এখন এটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগি। এখানে প্রায় আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। আমি খুব ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা পরিমাণের কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণের গরম পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, হতে থাকুক। আমি এখন আলু রেডি করে নিচ্ছি। দিয়ে দেব এখানে আলু। মাংসর সাথে আলু দিলে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আলু দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিয়েছি। আমার মাংস আর আলুটি খুব ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। এবার পোলাও বসানোর পালা। দিয়ে দিচ্ছি এখানে তেল। তারপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে আমি এটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজটিকে খুব ভালোভাবে নাড়িয়ে বেরেস্তার মতো করে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে প্রায়, আমি এটিকে এখন উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে আমি বেরেস্তাটিকে একটি বাটিতে উঠিয়ে নেব। তারপর অবশিষ্ট পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব পোলাও চাল। পোলাও চাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। দিয়ে দিব কিছুটা পরিমাণের কিশমিশ, দিয়ে দিয়েছি লবণ। তারপর আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। পোলাও চালটিকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে পোলাওগুলো খুব ভালো ঝরঝরা হবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। আমি এখানে গাওয়া ঘি ইউজ করছি। তারপর আমি এখানে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলা, যে অল্প অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিব। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আমি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। বলক উঠে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে কাঁচামরিচ। এখানে গোটা কাঁচামরিচ দিব যাতে ফ্লেভার আসে, কাঁচামরিচের খুব সুন্দর ফ্লেভার আসে।
দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের গুঁড়ো দুধ, এটা স্বাদের জন্যই দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমি এটিকে ঢাকা দিয়ে দেব পোলাওটি না হওয়া পর্যন্ত। এই যে পোলাওটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে এখন আমি ওই কষানো মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কষানো মাংসগুলো, এখানে পুরোটাই দিয়ে দিয়েছি মাংসগুলো। তারপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণের পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে রাখছি। ঢাকনা থেকে উঠিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটি খেতে খুবই মজার। আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই চিকেন বিরিয়ানিটি। আমার বাসার সবাই তো এই বিরিয়ানিটি পছন্দ করেছে, বাচ্চারা এটি খুব পছন্দ করে খেয়েছে। মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর হয়েছে। তৈরি করে ফেলুন চিকেন বিরিয়ানি।